বন্ধুরা, যে কাজটা আমি কোনো দিনও করিনি ক্যামেরার সামনে, আজকে সেই কাজটা তোমাদের জন্য করতে বাধ্য হলাম। অসম্ভব কান্না পাচ্ছে, মনিটাইজেশনটা অন করলাম, করে ভাবলাম না কাঁদবই যখন মনিটাইজেশন অফ করে কেন কাঁদবো, কাঁদবই যখন মনিটাইজেশনটা অন করি, দুটো পয়সা আসবে। আমি এইটুকু কাগজ স্মৃতির পাতা থেকে মুড়ে শেষ করে ফেললাম। বেশি কাগজ আমি নষ্ট করব না, কাগজ বিদ্যা দেয়, দাম আছে এখন, প্রচুর কাগজের দাম। আমি আমি ভিউজের জন্য আমি এইটুকু কাগজে ছিঁচ্ছি বন্ধুরা। আজকে প্রচুর কষ্ট হচ্ছে আমার, তোমাদের সামনে কি বলবো। কোনো দিনও আমি যেই জিনিসটা করিনি। এই সময় আবার ফোন এসে গেল বন্ধুরা। যাই হোক, তোমরা কি বুঝতে পারছো? আশা করি যারা যারা ওইটি ঘোড়া দালালকে চেনো, ঘোড়ামুখী দালালকে চেনো, তারা তারা আশা করি বুঝতেই পারছো। অনেক দোনোমনো করে আমি এইটার ভিডিও দেখি না। আর এইটার না এইখানটাতেই জয়। কালকে বললো না একটা কথা একদম ঠিক, যে কিছু মানুষ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সব বলেছি যে এই তোকে নিয়ে ভিডিও কিন্তু আমি করি না, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবি না, তুই ভালো মতোই চিনিস আমাকে, সুতরাং মুখ লাগাতে আসবি না, তুই এত নোংরা বলে আমি তোর ভিডিও করিও না। কারণ মানে তুই যদি কোনো দিন আমাকে রিপ্লাই দিস, আমার সেটা নিতে খুব কষ্ট হবে, কারণ তোর মুখ থেকে তো পটি আর ছাড়া কিছু বেরোয় না। মানে ওই যে একজন ছিল আমাদের জাজ দিদি, ওর মধ্যে তবু মানবিকতা তবুও মানে আছে, মুখের ভাষা খারাপ হলেও এটার থেকে অনেক বেটার। কিন্তু তুই একটা অমানুষ, মায়া দয়া ভালোবাসা তোর কিচ্ছু নেই, তাই তোর রিপ্লাইটা আমি কোনো দিন নিতে পারবো না। হয়তো আবার দুর্বল জায়গাটা বলে ফেলেও কাজ নেই। তো সেই জায়গা থেকে তাও তোকে নিয়ে আজকে বসতে হলো, কারণ তোর কালকের একটা ভিডিও চোখের সামনে আসলো। যেহেতু তুই দেখো বন্ধুরা, আমি কিন্তু কেঁদেছি, ভিউজ দেবে কিন্তু তোমরা যদি ওখানে ভিউজ দিতে পারো, কেটে কেটে 6,000 ভিউজ দিতে পারো, আমাকে অন্তত 200 ভিউজ দিও। হ্যাঁ, এর অকাদ এইটুকুই, আমাকেও 200 ভিউজই দিও একে নিয়ে কথা বলার জন্য। তো তোমাদের একটা কথা বলছি, যে ওই ঘোড়া দালাল ওই যে বলছে যে হ্যাঁ আমি ভিডিও দিলে ভিডিও দিস, কিছু মানুষ হয়তো তুই মেন কন্টেন্ট, আর ঠিকই করে তারা, কিন্তু সবাই একে কন্টেন্ট বানানোটাই হয়ে গেছে এর একটা মানে ওই আর কি, সবাই আমাকে কন্টেন্ট কি যন্ত্র পিস, তাহলে তুই বুঝেছিস? কালকে যে বললি ভাই যে সবাই, কাল না কবের ভিডিওতে একটা বলেছিলি পজিটিভ দিক থেকে ফেমাস হয়, নেগেটিভ দিক থেকে। তুই জেনে গেছিস যে এই সমস্ত করবি, করলেই ভিউজ। মারো জুতো মুখে, গু মাখা জুতো মুখে মারো, লাথি মারো, গলায় চেন বেঁধে ঘোরাও, তা সত্ত্বেও তুই দেখছিস কি যে আমি এই সমস্ত আলফাল কথা বলবো তবেই তো ভিউজ হবে। কালকে যে কান্নাটা, তুই এই নিয়ে কবার কাঁদলি, তোর কান্না কে বিশ্বাস করে? ক্ষমতা থাকে তো মারুকে নিয়ে করা যে কন্ট্রোভার্সি ভিডিওগুলো, ওগুলোকে ছড়া ওগুলোকে দেখি, ওগুলোকে তো বেঁচে খেয়েছিস। আর আগে যে ভিডিওগুলোকে তুই করলি, কালকে তো দুটো ভিডিও প্রাইভেট করেছিস, আর আগে যে মারুরকে তোর চ্যানেলে দেখা যাওয়া নি যে ভিডিওগুলো করেছিস, ওই টাকাগুলো কি করবি? টাকাগুলো তো রোজগার করা হয়ে গেছে, ওগুলো ছুঁড়ে মারতো, ওগুলোকে ছেড়তো, এখানে দেখবো তোর ক্ষমতা। ওই টাকাগুলোকে নিয়ে এসে এখানে এসে ছিঁড়ে দেখা, মানে যে টাকাগুলো তুই রোজগার করেছিস, রোজগার তো করেছিস সেই টাকা দিয়ে, কিন্তু অতটাও রোজগার করিস নি। এই যে তুই দোকান বাড়ি করে যাচ্ছিস, তোকে দালালি করার জন্য, দালালি খাটার জন্য, যারা সামান্য ব্লগারকে একটা কারণ নিয়ে অকারণ, এটা তারা আবার চরিত্র বিক্রি করা দালালকে বুনু পাতিয়ে ঘোড়া কানের দুল দিতে পারে, বিদেশ থেকে টাকা দিতে পারে, তাদের কাছে ফোকটাই 2 নম্বরই টাকা নিশ্চয়ই অনেক আছে, যেটা তারা তোর মুখে ছুঁড়ে মারছে। তুই এই দোকানপাট করছিস আর বললি খাসির মাংস, হ্যাঁ খাসির মাংস তুই খেতে পাস না কি বাড়িতে, সেই ভিডিওটা আমি দেখেছি। খাসির মাংস তুই খেতে পেতি না, এখন পাচ্ছিস, আগে হয়তো পেতি না, তুই বলেছিস শুধু তেলাপিয়া মাছ আর তোর বরের টাকায় জল গরম হয় না, এগুলো তোর এতেই কথাটাই তোর থেকেই শোনা। তো খাসির মাংস তুই কিনে খেতে পারিস, কিন্তু লোকের বাড়ি খাওয়ার যে লোভটা, লোকের জিনিস নেওয়ার যে লোভটা, হ্যাঁ ওই তো তোর ব্লগ ভিডিওতে দেখা গেছে। আর একটা কমেন্ট বক্সে দেখলাম, কমেন্ট বক্সে দেখলাম, দেখে গিয়ে তোর ভিডিও থাম্বনেলটা দেখলাম, ওই হাটে চলে যা, হাটে চলে গিয়ে এই জামার বিনিময়ে কিছু ভালো জিনিস তুই নিয়ে আসবি। তোর তো সম্পর্ক এটাই, আর বুক ফেটে যাচ্ছে যে তোকে আর ক্যামেরায় দেখানো যাবে না, তোর মতো দালালকে আর ওই বড় চ্যানেলে আর দেখা যাবে না। এবারে আসি আসল কথায়, কালকে কি ছিল না, মারুর সঙ্গে যত সম্পর্ক, মারিয়ার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক ছিল। তা মারিয়ার দেওয়ার জিনিসগুলো তোকে কি শুধু তুই কি সেই ফটোগুলোই তুলেছিলি? দীঘায় গার্জিয়ান হিসেবে নিয়ে গিয়ে লুদম গলা অবধি গিলে কাকে সঙ্গে নিয়ে গেছিলি আই ডোন্ট নো, প্রমাণ হয়নি, তবে এতবার দীঘা গেছি বিশ্বাস কর, এরকম তোর মতোটা বেয়াদব মেয়েকে রিলস করার জন্য আমি কোনো দিন দেখিনি। আর্লি মর্নিং হল, লেট নাইট হোক, দীঘাতে সমস্তটাই দেখেছি,
কিন্তু কোন পর্যায়ে গিয়ে মাল খেয়ে এরকম তোর মতো মারুও রিল করেছে, কিন্তু তোর মতো এরকম নোংরা জঘন্য বেল্লাপানা যে কোনো গার্জিয়ান ছাড়া। আমরাও গেছি, আমরাও আগের বছর দল বেঁধে বন্ধুরা মিলে গেছি, সবার সঙ্গে একটা করে বাচ্চা ছিল। তো ওইসব জল খাওয়া, জল খেয়ে কাউতালি করা, রিলস করা, ওগুলো তো ভদ্রলোকেরা করে না। তোর মতো বেলেল্লাপানা কিছু অভদ্র জানোয়ার কতগুলো, বাড়ির কোনো শিক্ষা নেই, শাসনে শিক্ষা কী? তোর বাবাকে তো দুটো দিয়ে দিস হয়তো কিছু মাঝে মধ্যে, এখন তো আর দেখিও না। ওইখান থেকে তোর বাপের বাড়ি হয়তো 4টে কি 5টা স্টেশন, হ্যাঁ। তো জীবনেও তো দেখি না যে এই পিন্ডি, লোকের পিন্ডি চটকে না চটকে পলিটিক্স, একে ফোন তাকে ফোন, এই নোংরামো, ওই গ্রুপ, এর লাইভে ঢোকা, এগুলো না করে যাই আজকে একটা দিন ছুটি নিই, একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, সেই বাবা মার সঙ্গে সেই ফ্ল্যাটে একটু দহরম বহরম দেখছিলাম। বন্ধুরা বলো তো, যাদের এরকম সুন্দর কতগুলো বোন থাকে, বাবা মা আছে, আমরা তো বাবা মাকে হারিয়ে ফেলেছি, হয়তো মাও চলে গেছে, না হলে কোনো মাসে বাদ দিতাম না মার মুখটা দেখার। এখন যেন কেমন না নিজেকে একটা জবলেস লাগে, মনে হয় যেন কোন একটা ডিউটি আমার জীবন থেকে সরে গেছে। বাবা মা বেঁচে থাকলে বাপের বাড়ি যাওয়া, 2-4, তাও তো এমনি চাকরি বাকরি কিছুও করে না, বাইরে গিয়ে কিছু কাজও করে না, নিজের কাজ বন্ধ দিলে একদিন কিচ্ছু যায় আসবে না। হ্যাঁ, সেখান থেকে বাবা মার কাছে যাওয়া, বোনদের সাথে বেড়াতে যাওয়া, ও বোনরা কিচ্ছু না, শুধু বোনদের ওই মাল খাওয়ার পার্টনার হিসেবে ফ্ল্যাটে ডেকে এনে একটু না করলো না, কামাই হলাম যাক, অ্যাক্টিং করে হোক, বরের সাথে যা করে হোক, এই বাহানা একটু বোনদের সঙ্গে অন্তত ঘনিষ্ঠতা দেখা দিচ্ছে। না, তাও না, না বোনের বাড়ি যাওয়া, দিদিরা যায় না বোনের বাড়ি, আমার দিদি আসে না আমার বাড়ি। যাই হোক, হ্যাঁ, দিদিরা আমার বাড়ি যাবে, আমি দিদির বাড়ি যাব, মা বাবা নেই তো তাতে কী হয়েছে, দাদার বাড়িতে যাব। তো এর তো ওই সমস্ত কোনো পাঠ নেই, শুধু বসে বসে সকাল থেকে বিকাল পিন্ডি চট করে। এইবার সঞ্জয়ের লাইভে সঞ্জয় রোজ রোজ প্রুফ আনছে আর বারবার ওকে বলছে যে তুই এটা বন্ধ কর। এবার কোনো ভিউয়ার্স এদের সব নামে কেস ফেসও করেছে, সমস্ত দিক দিয়ে ফেসে ফুসে দালাল এখন বসে গেছে। মারু তোকে আমি, তুই কেন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পেছনে লাগিয়েছিস, মানে ও টার্গেট করছে মারু সঞ্জয়কে লাগিয়েছে। যেরকম ও সমস্ত ব্লগারের বাড়ি যাওয়া ছাড়া ভিডিও করতে পারে না, সমস্ত ব্লগারের ভিতরে খবর নিয়ে আসে, ও সেটা এক্সপেক্ট করেছে। তাহলে মারুও বোধহয় যেহেতু আর পারছে না, মানে মারিয়াকে, এবার প্রেগনেন্ট মারিয়াকে ও কিন্তু ডবল তার থেকে টর্চার করছে। মানে ওর চোখের জল ফেলে একটা মেয়েকে, জীবনে তো মানে এইসব স্বাদ তো পায়নি, একটা মেয়ে এই সময় কী অবস্থাতে যায়। মারুকে সাপোর্ট আমি কোনোদিনই করিনি, কোনোদিনই করবো না, কিন্তু এই সময়টা সবাই যেখানে বলছি যে মারিকে নিয়ে নেগেটিভ ভিডিও করা বন্ধ করো, টুকটাক দেখছো, টুকটাক ভুল ভ্রান্তি ঠিক আছে, ওগুলো হেসে খেলে বলছো ঠিক আছে, কিন্তু এরকম অ্যারোগেন্সি নিয়ে মেয়েটাকে মেন্টাল প্রেশার দেওয়াটা ঠিক, কালকে যে ভিডিওটা করলো, হ্যাঁ, কী দরকার? তুই ইগনোর কর না মারির ভিডিও, সঞ্জয়ের লাইভ, মারুর লাইভ, এগুলো ইগনোর করতে পারছিস না? তুই তোর মতো এটা ওটা কন্টেন্ট করতে পারছিস না? চতুর্দিকে তো খুঁজে বার করতে পারিস, তুই কন্ট্রোভার্সি কুইন, সেটা তো পারবি না। ব্লগারের কাছে যাবি, তোর ভিউয়ারদের দেখাবি, দেখো আমাকে সবাই কি ভালোবাসে, তারপর সবাই আমাকে ধোকা দেয়, সবাই ধোকা দেয় তোকে। অসভ্য ভাগ্নের মধ্যে নিয়ে একটা অসভ্য মহিলা ওয়াইটিতে এসে প্রত্যেকটা ব্লগার, প্রত্যেকটা মানুষকে এমনভাবে কন্ট্রোভার্সি করে। আমরা এই পিয়াকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করি, কিন্তু চোখের জল বার হবে, পিয়া বলতে পারবে যেটুকু পয়েন্ট টু পয়েন্ট বলা সেগুলো। এই পিয়াকে নিয়ে এমন ভিডিও করতো, কেঁদে কেটে পিয়া মানে ওই ভিডিওর জন্য ডিপ্রেশনে চলে যায়। একটা চ্যানেলকে রাক্ষসী গিলে খেয়েছে, এই পাপ ওর লাগবে না? ও একটা চ্যানেলের নামে এত নেগেটিভিটি ছড়িয়েছে, রাক্ষসী ওই চ্যানেলটিকে পুরো গিলে খেয়েছে। কী হয়েছে মা, মারিয়াকে আসো। তারপর এবার মারিয়ার পিছনে একমাত্রই ওর কন্টেন্ট এখন মারিয়া আর মন্দিরাকে নিয়ে পজিটিভ ভিডিও। এইবার ওর কথা হচ্ছে মারিয়াকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি হেল্প করবে, আমি তোকে এত দিয়ে হেল্প করেছি, আমি তোকে টাকা দিয়েছি, আমি তোকে দিয়েছি, কি নোংরা! এর সাথে মেশে কেন লোকেরা? একে গেটের সামনে থেকে জুতিয়ে বার করতে পারে না? এই যে এখন মিশছে না এই সব দিদিদের সাথে, একটুখানি কিছু হবে এখন দেখাচ্ছে না যে ফেভিকলের মজবুত জোর, এই নিয়ে গিলে গিলে খাবে। আমাকে এই বলেছিল জানো, আমার সাথে কথা হয়েছিল, তখন কল রেকর্ড, আর এর সাথে ফোনে কথা বলে কেন? যে সবার কল রেকর্ড করে, লজ্জা করে না? লজ্জা করে না এর সাথে ফোনে কথা বলে? জুতিয়ে এটাকে ওয়াইটি থেকে সত্যি বার করে দেওয়া উচিত। লোকেদের সর্বনাশ যারা করছে তাদের এইভাবেই সর্বনাশ করা উচিত। তা তো হবে না। প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যাক্সিমামই দেখছি, প্রতিটা, মানে আমরা কয়েকজন বাদ দিয়ে, সব সময় ওকে নিয়েই চিন্তাভাবনা করে, ও কী বললো, আর এই জায়গাটাতে ওর জয়। ও জানে যে সবাই আমার ভিডিও দেখবে। বিশ্বাস করো, তোমরা কীভাবে বিশ্বাস করবে জানি না, আমি রেগুলার ওর ভিডিও কোনো দিনও দেখি না, আসেও না আমার কাছে, আসেও না, আমি সাবস্ক্রাইব করিও নি। কালকে ভিডিওটা যেহেতু মনে হয় ভিউজ বেশি হয়েছে, আমার কাছে কমেন্ট করেছে, ওয়াইটিও চাইছে যে এই দালাল যাকে নিয়ে বলো, অসম্ভব সুন্দর দালালিটা করে। দালালিতে একদম মানে যদি মাস্টার ডিগ্রি করা যায় তাই,
কত নাটক দেখালো না, এই পড়তে যাবো ওই পড়তে যাবো। বলো তো, এই যে দোকানপাট করছে টাকাটা কোথায় পাচ্ছে? কত টাকা রোজগার করছে ও কন্ট্রোভার্সি করে? এখন তো আগের মতো দিনে 3টেও দেয় না। তাহলে এত এত টাকা রোজগার করছে যে একটা দোকান সাজাচ্ছে, গোছাচ্ছে, মাংস ভাত খাচ্ছে, এই দীঘা বেড়াতে যাচ্ছে, এই মন্দিরাকে সোনা জিনিস দিচ্ছে। হ্যাঁ, তাহলে ওকে দালালি খাটানোর জন্য এরা টাকা দিচ্ছে না? এর আগেও বলেছি, বাড়িঘর করার টাকাও ম্যান্ডির কাছ থেকে কোনো না কোনোভাবে মানে ছেপেছে, সে দালালি খাটার জন্য হোক বা আর কোনো কারণেই হোক। এখন মারুর পেছনে লাগার জন্য, মারুকে ওয়াইটিতে শেষ করার জন্য হোক, শেষ করতে পারবে না কেউ কাউকে কথা দিয়ে, অন্তত মারিয়ার বর যেভাবে সাপোর্টিং বা মারিয়া যেভাবে নেগলেক্ট করে বা ডোন্ট কেয়ার করে, শেষ করাটা না। কিন্তু প্রত্যেক দিন একটা প্রেগনেন্ট মহিলাকে নিয়ে এইভাবে ছিঁড়ে কান্নাকাটি করছি, আমি ছিঁড়ে ফেলছি, আমি আজ অবধি করি না, এইগুলো একটা মেন্টাল প্রেশার দেওয়া না, এই সময় একটুখানি হলেই মন খারাপ লাগে। আর মানে সহ্য করতে পারছে না যে মারিয়া মা হবে। যেহেতু কোনোদিন ওই ফিলিংসটা করেনি, এটা একদম বাস্তব কথা। ওর মতো মহিলা কারোর মা হওয়া সহ্য করতে পারে না, মনে এত ওর রিভেঞ্জ, রাক্ষসী টাইপের একটা, ওর মারুর বাচ্চার প্রতি একদম মানে রাক্ষসীর দৃষ্টিতে তাকিয়ে আছে। আর মারিও এত বেশি দেখাচ্ছে, এই করলাম ওই করলাম সেই করলাম, প্রেগনেন্ট অবস্থায় খাওয়া দেখালাম, প্রেগনেন্ট অবস্থায় আজকে এই টেস্ট করলাম, এতে ও বারবারন্ত আরও বেশি, এত ডিটেলস দেখানো উচিত না। গ্রামের দিকে লোক এগুলো কি বড় বয়স্করা বলে ঠলেও দেয় না যে একটু রেখে টেখে চলো? মাস হিসেব করছে, ওর বাড়ি চলে গেছে, তারপরেও মন্দিরাকে যে সোমনাথ এইগুলো মানে এদের সঙ্গে মেশাটা দেখাতে বারণ করেছে, সেটাও সহ্য হচ্ছে না। এই বলছে মন্দিরা বলেই দিয়েছে নিজের ডিসিশানে ও এই 4 বোনের ইয়েটা মিলনটা দেখাবে না। সব মন্দিরা সত্যি কথা বলে? ও তো একটা মিথ্যের গাছ। নাহলে কি আর তোর দিদি হয়? তোদের মধ্যে সম্পর্ক মানে তোর বুনু হয়? সোনা বুনু, সোনা সোনা রতনের রতন চেনে, দুটোই একদম যেরকম চরিত্র সেরকম সব তোমাদের মানে সব কিছু। ওই জন্যই তোমাদের এখন বন্ডিং হচ্ছে। হ্যাঁ, কেউ সবাই সবার গোপন তথ্য জেনে চুপ করে বসে থাকবে। আর বলো তো, একে কি সবাই গোপন কথা বলে? যে কোনো ব্লগার, যে কোনো কত কিছু জানে মন্দিরা সম্পর্কে, বেঁচে বেঁচে খেয়েছে, কত কিছু জানে মানিকা সম্পর্কে। যতটা ও থামনেলে দেয়, ওর থামনেলগুলোই ওই বাজে ভাষা, বাজে অ্যাটিটিউড, ততটা কি ওর ভিডিওতে থাকে? ওই থামনেল দেখেই মানুষ যায় ওই জোকারগিরি, রঙ্গগিরি দেখতে। আর এই জায়গাটা জেনে নিয়ে নিজেও জানে যে এইটারই আজকে কন্টেন্ট হবে, এটাই ও চায়। এবং হেসে খেলে এই কাগজের টুকরো দিয়ে যখনই ও কান্নাকাটি করেছে, ক্যামেরা অফ করে আবার দেখো সেই মানে রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে যে অট্ট হাসি, ব্যঙ্গ হাসি, রিভেঞ্জ নেওয়ার জন্য সেরকমভাবে ও হাসি একটা ভিডিও করতে গেলে। ভিডিও শুরুতে কী থাকে বলো তো? আমার ভিউয়ার্সরা কী ভালো, আমাকে কী ভালোবাসলো, আমাকে কী বললো, দু চোখকে দেখতে চায়। কারণ আমি তো টেনে টেনে দেখি, হোক হচ্ছে চ্যানেলের খারাপ হোক, ওর রেপুটেশন খারাপ হোক, ওই জন্য টেনে টেনে দেখি। আর একদম মানে 2.0 একদম চালিয়ে দিয়ে কিছুটা দেখি। কালকেরটা দেখেছি, আজকে থাম্বনেলটা দেখলাম, কালকেরটা দেখে যে নাটকটা করলো, ভাবলাম না আজকে তো কন্টেন্ট নেই, তাই আপুরটাকে নিয়ে একটুখানি বেঁচে দিই। আপুর যদি নিজেকে নিয়ে বেঁচে, তা আমিও ওই আপুরটাকে বেঁচে 200-100 ভিউজ যা জোটে। আমার ভিউয়ার্স আমাকে যারা চেনে বা ভালোবাসে, আমার সাবস্ক্রাইবাররা মনে হয় না এই গোড়া আপুর দালালটাকে চেনে। অনেককেই জিজ্ঞাসা করে এটাকে ওটাকে। তো জেনে রাখো, ওয়াইটির একটা স্বনামধন্য দালাল, যাকে সব ব্লগাররা টাকা দিয়ে মুখে কুলু পেটে গলায় সোনার চেনটা দিয়ে বেঁধে কুত্তাকে যেরকম ঘোরায়, ওরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলে, নে আমাদের নিয়ে বল, নে আমাদের নিয়ে বল, আমরা যা বলবো আমাদের কথা মতো উঠবি বসবি, তাতে খাসি মাংস খাবি, বরকে খাওয়াবি, বেড়াতে যাবি, এই হচ্ছে এর ওকাদ। লজ্জা, পরিবার, ফ্যামিলি বন্ডিং এর সাথে মিলাতে পারবে না। নির্লজ্জ বেহায়া আপদ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। টাটা।